নমস্কার। দেশে প্রবাসে অনুভূতির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরাও এদিকে খুব ভালোই আছি। গতকাল সন্ধ্যাবেলা হাতে একটু সময় পাওয়াতে তাড়াতাড়ি করেই চটপট আমি আর হাজবেন্ড বেরিয়ে পড়েছিলাম ঘরের ওই মাসকাবাড়ি কিছু জিনিস আনতে। আর হায়দ্রাবাদে কোথাও বেরোনো মানেই হাতে কিছুটা সময় নিয়ে বেরোতে হবে। কেন কি সত্যি বলতে আমরা যেহেতু একদম শহরের মধ্যেখানে থাকি, সেহেতু আমাদেরকে যে কোনো জায়গায় যেতে হলে বেশ ভিড় কাটিয়ে তবেই যেতে হয়। গতকাল আমরা গ্রসারি তুলতে গেছিলাম ডি মার্টে। হয়তো যারা মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদে থাকেন তারা জানেন যে ডি মার্ট একটা খুবই ভালো স্টোর, যেখানে গেলে এক ছাদের তলায় চাল, ডাল, তেল, নুন, মশলাপাতি, ঘরের যাবতীয় জিনিসপত্র, এছাড়াও জামা কাপড় সবকিছুই আপনারা পেয়ে যাবেন। সেই জন্য এখানেই আমরা চলে যাই। দেখছেন গতকাল ছিল বুধবার, তাতেও এত ভিড় রাস্তাঘাটেও ডি মার্টে। হাজবেন্ড যতক্ষণ বাইক পার্ক করা ছিল ততক্ষণ আমি একটা ট্রলি নিয়ে দাঁড়িয়েছিলাম। ট্রলিটা নিয়ে চেকিং করিয়ে তবে আমরা ভেতরে এসেছিলাম। এসেই আমি প্রথমে ব্রেডের কাউন্টারে চলে গিয়েছিলাম। আসলে অনেকদিন সেরকম ভাবে স্যান্ডউইচ খাওয়া হয় না, সেই জন্য ভাবলাম একটা বড় ব্রেডের প্যাকেট নিয়ে নি, তাহলে দুজনে মিলে একদিন ভালো করে জমিয়ে স্যান্ডউইচ খাওয়া যাবে। তারপরেই চলে এসেছিলাম বিস্কিটের কাউন্টারের দিকে। দেখতে পাচ্ছেন কত রকমের বিস্কিট এখানে সারিবদ্ধভাবে রাখা আছে। প্রথমে ভাবছিলাম যে এই ইউনিবিকের যে ডাইজেস্টিভ বিস্কিটটি আছে সেইটার একটা বড় প্যাকেট নিয়ে নিই, কিন্তু তারপরে হাজবেন্ড আমাকে মনে করিয়ে দিল যে ডাইজেস্টিভ বিস্কিটের এখনো একটা পাউচ আছে, তার থেকে বরঞ্চ চায়ের সঙ্গে খাওয়ার জন্য যে নর্মাল মেরি বিস্কিট হয় সেটা ফুরিয়ে গেছে, তো সেটা নিয়ে নিলে কেমন হয়। তাই আমি দুটো মেরি বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছিলাম। বড়টা নিতে গিয়েও আর নিইনি, কেন কি বড়টা নিলে টেস্ট একই রকমই পাওয়া যেত, আর এটা ফোড়াতে ফোড়াতে তখন মনে হতো অন্য একটা কিছু স্বাদ পরিবর্তন করলে ভালো হয়, আর তখন বেকার এটা নষ্ট হয়ে যেত। তার থেকে দু রকম ছোট ছোট প্যাকেট করে দুটো তুলে নিয়েছিলাম। আজ আর এই চকলেট কুকিজ, চা, কফি কোনো কিছুরই দরকার নেই, কেন কি এগুলো সবকিছুই বাড়িতে আছে। তো বেকার এদিকে গেলে আমার অন্যান্য জিনিস নিতে অনেকটা দেরি হয়ে যাবে, তখন সব ক্লোজ হওয়ার টাইম চলে আসবে। সেই জন্য এদিকে আর গিয়ে টাইম নষ্ট করলাম না। এদিকে রয়েছে কিছু ড্রাই ফ্রুটস, তো ড্রাই ফ্রুটসও ঘরে অনেকটাই আছে, সেজন্য ভাবলাম এগুলো নিয়ে আর পয়সা খরচ করেও লাভ নেই আর টাইম নষ্ট করেও বরঞ্চ লাভ নেই। তার থেকে ঝটপট গিয়ে চাল ডালের দিকে একটু দেখে আসি। আমার একটু ছোলার ডাল আর একটু কালো যে ছোলা পাওয়া যায় সেটা দরকার, সেই জন্য ওগুলোই খুঁজছিলাম। দেখছেন এখানে কত রকমের চাল, ডাল, আটা, কত কিছু রাখা আছে। আপনারা চাইলে এখান থেকে লুজ যতটা আপনাদের দরকার সেটা নিয়ে আপনারা ওজন করিয়ে সিল দিয়ে প্যাক করিয়ে নিতে পারেন, আবার চাইলে প্যাকেট কোনো কিছুও নিতে পারেন। তবে কোনো কোনো জিনিস যেমন আমি লুজ নিই, কারণ কি সেগুলো ওখানে খুব ভালো পাওয়া যায়, সেই জন্য ওগুলো তখন প্যাকেট থেকেও বেশি ফ্রেশ পাওয়া যায়। এদিকটাই রয়েছে প্যাকেট করা বিভিন্ন ধরনের গোটা মশলা, এছাড়াও গুড়, মাখানা এগুলোও রয়েছে। আগেই তো বললাম আমার ছোলার ডালটা একটু বেশ ফুরিয়ে গেছে, সেই জন্য একটু ছোলার ডাল আর একটু কালো ছোলা, মানে যেটা দেশি ছোলা বলে, সেটাই নিতে হবে। আর কিছু প্যাকেট করা জিনিস নেব, মনে হচ্ছে 1 কেজি মতো হয়ে গিয়েছে, সেই জন্য 1 কেজির বেশি নিলে আমাদের আবার দুজনের সংসার তাতে অনেক দিন থেকে যাবে আর পোকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো খুঁজতে খুঁজতে কালো ছোলাটাও বেশ পেয়ে গিয়েছি। প্যাকেটের মধ্যে কালো ছোলা ওই 700 থেকে 800 কিংবা 1 কেজি হলেও খুব একটা অসুবিধা নেই, ওটা নিয়ে নেব। কালো ছোলার এখানে দাম রয়েছে 84 টাকা 50 পয়সা, মানে ধরুন 85 টাকার মতন 1 কেজি। আর ছোলার ডাল 1 কেজির দাম 83 টাকা। আর এদিকে চলে এসেছি একটু কাবুলি ছোলা, একটু সয়াবিন এগুলো নেব। তাই দেখতে পাচ্ছেন এখানে কত রকমের কাবুলি ছোলা পাওয়া যাচ্ছে। বড় কাবুলি ছোলা, ছোট কাবুলি ছোলা, দেশি কাবুলি ছোলা, বিভিন্ন রকমের। আমি একটু যেন বিভ্রান্ত হয়ে পড়েছিলাম যে কোনটা নেব। তারপরে অনেকক্ষণ পরে হাজবেন্ড আমাকে বলল, তুমি বড় দেশি কাবুলি ছোলাটা সবসময় নিয়ে যাও। অনেক খোঁজাখুঁজির পরে আমি একটা প্যাকেট পেয়েছিলাম, পেয়ে নিয়েই ওটা নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখুন এখানে আরো বিভিন্ন ধরনের ডাল, বাদাম অনেক কিছুই রাখা আছে, কিন্তু আজ আমার এগুলো কোনো কিছুরই দরকার নেই। আমার একটু দরকার
সাবুদানা, তা ওইটাই আমি খুঁজছি। ডিমার্টের একটা ভালো জিনিস হলো যে এখানে আসলে ডিমার্টের নিজস্ব ব্র্যান্ডিং এর সাথে সাথে ফরচুন, টাটা এগুলোরও জিনিস ব্র্যান্ডিং অবস্থায় পাওয়া যায়। তো আমি সাধারণত ডিমার্টে আসলে এখানকার নিজস্ব ব্র্যান্ডিং এর জিনিস নিয়ে যাওয়াই পছন্দ করি। ঘরে সুজিটাও শেষ হয়ে গিয়েছিল, আর দক্ষিণ ভারতে সুজিকেও রাওয়া বলে। আবার যদি আপনার রাওয়া লেখা থাকে মানে ইডলি রাওয়া, তাহলে সেটা ভাবতে হবে যে সেটা হয়তো ভাঙা চালের গুঁড়ো, সেই জন্য সেটাকে দেখে ভালো করে নিতে হবে। সাবুদানা আর সুজিটা নিয়ে নিয়েছিলাম, নিয়ে বিস্কিটের কাউন্টার ছেড়ে দিয়ে কেকের কাউন্টারের দিকে চলে এসেছিলাম, কিন্তু সব কেক গুলোতেই ডিম ছিল। এবার ডিম দেওয়া কেক আমরা তো খাই না, সেই জন্য এটা নিয়ে আর লাভ নেই, বরঞ্চ আমরা আরো এগিয়ে যাচ্ছিলাম যে বাকি জিনিসপত্রগুলো লিস্ট মিলিয়ে একে একে তুলতে হবে। কেন কি, যত যেন রাত বাড়ছে তত তার সঙ্গে সঙ্গে ভিড়ও বেড়ে চলেছে, সেই জন্য কিছুতেই কোনো জিনিস ভালো করে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। এই দিকটায় রয়েছে বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রোটিন পাউডার থেকে শুরু করে পিডিয়াশিওর, এদিকে রয়েছে কেলগস, চকোজ, ওটস, কিন্তু ওটস আমার ঘরে আছে, এমনকি মধু টধু এগুলো সমস্ত কিছুই আছে। এদিকটাতে রাখা রয়েছে চিকেন মশলা, মটন মশলা, জিঞ্জার গার্লিক পেস্ট এগুলো, কিন্তু আমি এগুলো সমস্ত কিছুই বাড়িতে তৈরি করে নিই। তার মানে গোটা জিরে ধনে যেটুকু রান্নায় লাগে সেগুলো নিয়ে নিয়ে তবে মিক্সিতে পিষে বাড়িতেই ওগুলো তৈরি করে নিই, সেই জন্য আমার তো এগুলো কোনো কিছুই দরকার নেই। আর এখানে বিরিয়ানি এত রাস্তাঘাটেই পাওয়া যায় যে বাড়িতে সেরকম করে আর তৈরি করে হয়ে ওঠা হয় না, সেজন্য ভাবলাম ওগুলো না নিয়ে বরঞ্চ বাড়িতে যেটা আমি তৈরি করি সেটা হলো গুলাব জামুন। তো সাধারণত আমি এমটিআর এর প্যাকেট নিয়ে যাই, কিন্তু এবার দেখলাম যে এরকম বম্বানি বলে একটা নতুন প্যাকেট এসেছে, তো সেইটাই নিলাম। ম্যাগিও দরকার নেই, ম্যাগি বাড়িতে অনেকটাই আছে, আর গত সপ্তাহেই আমি ম্যাগি নিয়ে গিয়েছি। আর এখান দিকে রয়েছে লেস, কুরকুরে, এরকম বিভিন্ন ধরনের ঝুড়ি ভাজা আরো অনেক কিছু। আর যেতে যেতে মিষ্টির কাউন্টার মানে যেদিকে সোনপাপড়ি, পেড়া এগুলো রাখা হয় সেখানে এই মিষ্টিটি খুঁজে পেয়েছিলাম। আসলে এই মিষ্টিটি আমাকে এখানে পাশের বাড়ির একটি আন্টি খাইয়েছিল, তো আমাদের খুবই ভালো লেগেছিল, তো সেটি আমি এক প্যাকেট নিয়ে নিলাম। আর যেহেতু আমরা কোন রকমের সফট ড্রিঙ্কস কিংবা চকলেট সেরকম একটা ভাবে খাই না, সেজন্য ওগুলো আর কোনো কিছু নিইনি। এদিকে রয়েছে ফ্রোজেন সমস্ত খাবার। তো ফ্রোজেন খাবার থেকে আমরা একটু ভাবছি যে একটা ফ্রেঞ্চ ফ্রাইজের প্যাকেট তুলে নেব। ওদিকটাই রয়েছে বড় বস্তায় চাল, ডাল, আটা, এদিকটাই রয়েছে দই, দুধ, বাটার, পনির আর বিভিন্ন রকমের প্যাকেট করা মালাবার পরোটা থেকে শুরু করে বাটার মিল্ক সমস্ত কিছু। তো আমরা একটা 1 কেজির দইয়ের টাব উঠিয়ে নিয়েছিলাম। আমরা যখন গুজরাটে ছিলাম তখন ওখানে দেখতাম যে মিল্কি মিস্ট, আমুল এগুলো খুব পরিমাণে চলে, কিন্তু এখানে ডোডলা বলে একটা কোম্পানিও চলে, তার সঙ্গে গোদরেজের জার্সি বলেও একটা কোম্পানি চলে, এছাড়াও হেরিটেজ বলেও একটা কোম্পানি চলে, যেগুলো খুবই ভালো দই, পনির, দুধ এগুলো পাঠায়। তো আমরা সাধারণত এখানে ডোডলা কোম্পানিটা নিয়ে থাকি, কেন কি ডোডলার ঘি, পনির সবকিছুই বেশ আমাদের খুব ভালো লাগে। এদিকটায় রয়েছে বিভিন্ন রকমের সর্ষের তেল, রিফাইন তেল, অলিভ অয়েল এগুলো। তো আমার তো আজকে তেল আর দরকার নেই, সেজন্য ওদিকে আর গেলাম না। দেখুন এদিকটায় সারি সারিবদ্ধ ভাবে কত রকমের পেস্ট রয়েছে, আর আমার একটা ঘরের জন্য পেস্টও দরকার, কিন্তু এখানে একটা দারুণ জিনিস আজকে চোখে পড়লো। একটা পেস্টের দাম 135 টাকা, দুটো নিলে 195। তো কি করব, অগত্যা একটা দরকার থাকলেও দুটো আমাকে নিতে হলো। বিভিন্ন রকমের বডি লোশন থেকে শুরু করে আরো অনেক কিছুই রয়েছে। এদিকটাই রয়েছে হ্যান্ড চপার, ভেবেছিলাম একটা নেব, কিন্তু আসলে ওটা না নিয়ে আমি চলে গিয়েছিলাম অন্য একটা কাউন্টারে। দেখতে পাচ্ছেন এখানে পূজার সমস্ত রকমের সামগ্রীও পাওয়া যাচ্ছে। এদিকটায় সুন্দর সুন্দর রকমের কাপ, প্লেট এগুলো পাওয়া যাচ্ছে। আর এই যে 4টে কাচের কৌটো, এগুলোতে চাইলে আপনারা মশলাপাতি অনেক কিছুই রাখতে পারেন। 4টে কৌটোর দাম 99 টাকা। বেশ ভালোই লাগলো কৌটাগুলো দেখে, পরের মাসে যখন আসবো তখন আবার নিয়ে যাব। এদিকটায় এই যে রয়েছে বিভিন্ন রকমের প্লেট, থালা, বাটি, মেলামাইন ফাইবার, সঙ্গে বোন চায়নারও রয়েছে।
তো আমি ভাবছি এখান থেকে আজকে হয় দুটো কিংবা চারটে এরকম সেট করে বাটি নেব। তো সেটাই আমি একটু ভালো করে দেখছি যে কোন বাটিটা নেওয়া ঠিক হবে। প্রথমে ভেবেছিলাম মেলামাইনের বাটি নিয়ে নেব, তারপরে দেখুন এই বোন চাইনার বাটিগুলো পেয়ে গেলাম। আর এগুলো লারা কোম্পানির, আর মাত্র 39 টাকা করে। তো এগুলোই প্রথমে নিয়ে নিয়েছিলাম। ডাল তরকারির বাটি আমার নেওয়া হয়ে গিয়েছিল। নেওয়া হয়ে গেলেও আমি ভালো করে খুঁজছিলাম যে ছোট যদি কিছু বাটি পাওয়া যায়, মানে এই রসুন পেস্ট, আদা পেস্ট কিংবা গরম মশলা গুঁড়ো এগুলো রাখার জন্য যদি বাটি পাওয়া যেত। আর দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট দুটো বাটি পেয়ে গেছি। এগুলো 13 কি 14 টাকা মতো করে নিয়েছিল। প্লেট, থালা, বাটি এগুলোর পাশেই রয়েছে ঠিক এরকম কাচের কৌটোর কাউন্টার। কাচের কৌটোর কাউন্টারে দেখলেই আমার যেন নিতে ইচ্ছা করে, কিন্তু কালকে আর নিইনি। কেন কি, নিয়ে আসতেও তো হবে। তখন যদি নিয়ে এসে ফেটে যায় তখন আর এক কাণ্ড হয়ে দাঁড়াবে, বেকার পয়সাটাও নষ্ট হয়ে যাবে, আর জিনিসটা নষ্ট হয়ে গেলে মনে মনে খুব ব্যথা পাবো। এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ঝুড়ি, বড় কৌটো, ডাস্টবিন, আরো কত কি রয়েছে। পুজোর যদিও এইসব জিনিসের আমার আজ দরকার নেই, কিন্তু একটু খুঁজছিলাম যে চকলেট মিল্কশেক যদি খাওয়া যায়। খুঁজতে খুঁজতে দেখছেন লাকি বাম্বু ট্রিও এবার ডিমার্টে নিয়ে এসছে। সেটা দেখে মনটা বেশ দারুণ খুশি হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন ওই যে লাড়ার বাটিটি আমি নিয়েছিলাম 39 টাকা, সেটা এই বাটিটি পেয়ে যাওয়ার পর রেখে দিয়েছিলাম। এখানে গ্যাস ওভেন গুলো খুব সস্তায় পাওয়া যাচ্ছে, 3000 টাকা, আর 1700 টাকা, 1800 টাকা, অনেক রকম দামের। আর কোয়ালিটিও বেশ ভালোই মনে হচ্ছে। এরপর যদি আমার গ্যাস ওভেন কিনতে হয়, তাই ভাবছি তখন পারলে এখান থেকেই নিয়ে যাব বরঞ্চ। এদিকটায় রাখা ছিল চামচ, হাতা, খুন্তি এইসব। ওগুলো যদিও আমার দরকার নেই, কিন্তু পুজোর একটা তেল দরকার ছিল, তাই একটা কর্পূর তেল কালকে নিয়ে নিয়েছিলাম, যেটা সুন্দর ঘরে কর্পূরের গন্ধ বজায় রাখে। আর এদিকে আমার একটা ফেস ওয়াশেরও দরকার ছিল, কিন্তু সেটা কিছুতেই প্রথমে খুঁজে পাচ্ছিলাম না। কোন কোনায় যে ঢুকেছিল কে জানে। তারপরে অনেক কষ্ট করে সেটা খুঁজে পেয়েছিলাম। পাউডার, শ্যাম্পু, সাবান, তেল সমস্ত কিছু আপনি এক ছাদের তলায় এখানে পেয়ে যাবেন। আমি তো মাঝে মাঝে এসে বিভ্রান্ত হয়ে পড়ি যে কোন জিনিসটা নিতে এসেছিলাম আর কোন জিনিসটা নিয়ে যাচ্ছি। তখন ঘরে এসে আফসোস করি যে হে ভগবান, এবার গেলে একটা লম্বা লিস্ট তৈরি করে নিয়ে তবেই আমি যাব, তাহলে এরকম আর বিভ্রান্ত হয়ে পড়বো না। এদিকটায় রাখা ছিল পেন, খাতা, বই, এই সমস্ত কিছু, মানে স্টেশনারি আইটেম যেগুলো হয়। তাই সব জিনিস নেওয়া হয়ে গিয়েছে, কিন্তু আসলে একটা আজকে ইডলি মেকার নেব, সেই জন্য ওটাকে খুঁজে চলেছি। তাই হাজবেন্ড একটু জিজ্ঞাসা করতে গেছে, আর সেই ফাঁকেই আমি দেখি যে স্টেশনারি জিনিসের সঙ্গে এখানে রাবার ব্যান্ড, ক্লিপ, ব্রেসলেট, বাচ্চাদের সমস্ত কিছুই বেশ আছে। আর দেখে আমারও বেশ ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গেও এটাকে শেয়ার করে নিই। হাজবেন্ড জিজ্ঞাসা করে আসতেই বলল যে প্রেসার কুকারের ওই দিকটায় চলো, আমরা খুঁজে পেয়ে যাব। কিন্তু প্রেসার কুকার এই দিকে এসে দেখি প্রেসার কুকার, মিক্সার গ্রাইন্ডার, ফুড প্রসেসর, ইলেকট্রিক কুকার সমস্ত কিছুই আছে, কেবলমাত্র যেটি খুঁজছি ওটিকে আর কিছুতেই পাওয়া যাচ্ছে না। তারপর অনেক খোঁজাখুঁজির পর স্টাফ নিজে থেকে এসেই আমাদেরকে খুঁজে দিতে সাহায্য করেছিল। দাম ছিল মাত্র 399 টাকা। আসলে আমি অনেক জায়গায় দেখেছি এটা প্রেসার কুকারের মতন হয়, কিন্তু এটা ছিল বেশ কড়াই সিস্টেমে। আর একসঙ্গে 12টা মতন ইডলি একেবারে করা যাবে, যেটা আমাদের দুটি মানুষের সংসারের জন্য একদম পারফেক্ট। তাই এটি নিয়ে নিয়ে চটপট আমি একটু টাওয়ালের সেকশনে চলে গিয়েছিলাম, মানে আমার কিচেন টাওয়াল গুলো একটু ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে, তাই কিচেন টাওয়াল নেব বলে। আসলে এগুলো ডিমার্টে খুব সস্তায় আর খুব ভালোও পাওয়া যায়। ওই 14 কি 15 টাকা মতো করে কিচেন টাওয়াল গুলো নেয়, আর বেশ বড় সড়ও হয় আর সুতির হয়। সেই জন্য এখান থেকেই আমি বরাবরই কিচেন টাওয়াল গুলো নিয়ে থাকি। আর এই দিকটাতে বিভিন্ন রকমের পিলো কভার, কুশন কভার, হ্যান্ড টাওয়াল, আর এদিকটাতে সারিবদ্ধভাবে সিঙ্গেল বেড কভার, ডাবল বেড কভার সমস্ত কিছুই ছিল। কিন্তু আজকে আর যেহেতু বেডশিটের প্রয়োজন নেই, সেই জন্য এদিকটায় গিয়ে আর টাইম নষ্ট করে আমার লাভ নেই। আমি বরঞ্চ একটুখানি পর্দা দেখবো। কেন কি, ঘরের জন্য কিছু পর্দা আমার দরকার আছে বই কি, কিন্তু যদি পছন্দ না আসে তাহলে আর নেব না ভাবছি। যদিও বাচ্চাদেরও অনেক কিছু এখানে পাওয়া যায়, কিন্তু আজ আর সেগুলো আপনাদেরকে দেখিয়ে ওঠার টাইম হলো না। দেখতে পাচ্ছেন কত রকমের আর বিভিন্ন রেঞ্জের পর্দা এখানে পাওয়া যায়। পর্দা মূলত এখানে 149 টাকা থেকে শুরু হয়, কয়েক 2000 টাকা পর্যন্ত পাওয়া যায়। এদিকটাই রয়েছে বিভিন্ন রকমের ট্রলি, পাপোশ, বাচ্চাদের জুতো, বড়দের জুতো, আরো অনেক কিছু।
আসলে একদিন যদি আসতে হয় তাহলে হাতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা মতো নিয়ে আসলে তবেই যেন ভালো হয়। আসলে এত বড়, আর সত্যি কথা বলতে এত ভিড় থাকে অন্যান্য টাইমে, যে এগুলো আসলে খুব অসুবিধা হয়। এগুলো নিয়ে আমরা বিল করিয়ে নিচ্ছিলাম, কেন কি এগুলো নিতে নিতেই আমাদের প্রায় 3.5 ঘন্টা লেগে গিয়েছিল। রাত প্রায় তখন 10টা 10 বাজে, আর 2,500 টাকার মতন গ্রসারি নিয়ে আমরা চললাম বাড়ির পথে। এই ডিমার্টের অ্যাড্রেসটি আমি আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব। আর ডিমার্টের ওপেনিং টাইম হয় সকালবেলা 9টার সময়, খোলা থাকে রাত্রিবেলা 10টা অবধি, লাস্ট বিল হয় রাত্রিবেলা 11টা পর্যন্ত। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম। আশা করছি খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আত্মীয় পরিজনদের নিয়ে সুখে শান্তিতে আপনাদের দিন কাটাবেন। আর আমার চ্যানেলের ব্লগগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর যদি ব্লগগুলি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।